হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো হচ্ছে অলক্ষ্যে ঋত্বিক বলে ছবিটা নিয়ে। এই ছবিটা এই শুক্রবার মুক্তি পেয়ে গেছে এবং আমি ছবিটা দেখেছি বিনোদিনী থিয়েটার মানে স্টার থিয়েটারে। এই ছবিটা দুপুর 2:30টার শোতে চলছে এবং এছাড়া মিনারে চলছে এবং বাকি হলস আপনারা লিস্ট পেয়ে যাবেন বুক মাই শোতে। আমি স্টার থিয়েটারে দেখেছি এই ছবিটা। আমি কোনোদিনও হলের মেনশন করি না। আমি কেন বললাম পার্টিকুলারলি, তার কারণ হচ্ছে যে এই ছবিটা একটা ডিজার্ভ করে আর কি। যেহেতু ঋত্বিক ঘটককে নিয়ে একটা ছবি হচ্ছে, তো একটা সেকশন অফ বাঙালি অডিয়েন্স আছে যারা এই ধরনের ছবি দেখতে পছন্দ করেন এবং যেহেতু তিনি একজন স্টলওয়ার্ড ডিরেক্টর আর কি, এবং প্রচুর কন্ট্রিবিউশন রয়েছে তার বাংলা সিনেমার প্রতি, তো তাই জন্য আপনারা একবার শর্ট দিয়ে দেখতে পারেন। আমার ছবিটা কিন্তু বেশ ভালো একটা ছবি লেগেছে। তার অনেকগুলো কারণ রয়েছে। সবচেয়ে প্রথম কারণ, দেখুন এমনিতে গল্প বলার কিছু নেই। গল্পটা ঋত্বিক ঘটকেরই জীবনের বিভিন্ন ইনসিডেন্টকে এখানে দেখানো হয়েছে। তার লাইফটা কিরকম ছিল, তার পার্সোনাল লাইফ, তার প্রফেশনাল লাইফ, সেই দুটোকেই দেখানো হয়েছে আর কি এই ছবির মধ্যে। তো সেটা কি আলাদা করে তো গল্প কি বলবো আর কি। বাট এই ছবিটাও দেখার আগে আমি দেখবেন পদাতিক যখন রিভিউ করেছিলাম, আমি একটা কথা বলেছিলাম, সেই সেম জিনিসটা আমি এই ছবিটার ক্ষেত্রেও বলবো যে আপনার একটা প্রি রিকুইজিট দরকার আছে, একটা প্রি রিকুইজিট নলেজ কিন্তু দরকার আছে এই ছবিটা দেখার জন্য। না হলে কিন্তু আপনি ওই জিনিসটার ব্যাপারে বুঝতে পারবেন ঋত্বিক ঘটক কে ছিলেন, কি কাজ করেছিলেন, কি তার ইম্পর্টেন্স, সেটার ব্যাপারে একটা বেসিক আইডিয়া হলে আপনি বুঝতে পারবেন। এবং আমি যখন দেখছিলাম, যেহেতু আমি সিনেমা ভালোবাসি, আমি সিনেমাকে নিয়েই কাজ করি, আমি যখন ছবিটা দেখছিলাম না, মানে এক একটা ঘটনা ওনার লাইফে এত ইন্টারেস্টিং। যখন উনি বিমল রায়ের সামনে সাদা পাতা থেকে যেন ওটাকে স্ক্রিপ্টের মতো করে পড়ছেন, এই যে ঘটনাটা, এটা দেখতে এতটা ইন্টারেস্টিং, সেই যে মোমেন্টস গুলো ইটসেলফ এতটা লার্জার দ্যান লাইফ বা এতটা মানে মজাদার, যে সেটা দেখতে খুব ভালো লাগছিল। তো ওই সিনগুলো অটোমেটিক্যালি মানে এতটাই জুসি ইন রিয়েল লাইফ যে ওটাকে জাস্ট পর্দায় জাস্ট পিকচারাইজ করলেই জিনিসটা দেখতে খুব ভালো লাগছে। তো সেটা কিন্তু আমাকে বেশ ভালো লেগেছে। এবং এখানে ঋত্বিক ঘটককে না সবসময় ডিরেক্টর একটা লার্জার দ্যান লাইফ ক্যারেক্টার হিসেবেই দেখেছেন। সে যখন এসে মানে অন্য ক্যারেক্টারদের সামনে, এবং উনি রিয়েল লাইফেও তাই ছিলেন, মানে খুব মানে ওপেনলি আর কি যা মনে ফিল করতেন তাই বলে দিতেন আর কি। ওরকম কোনো ফিল্টার টিল্টার ছিল না, ওরকম রেখে রেখে কিছু বলতেন না। এবং এখানেও না তার প্রেজেন্টেশনটা ওই জন্য মানে এটা হিরোর মধ্যে কি প্রেজেন্টেশন হয় যে ভাই সে যেখানে যাচ্ছে সে নিজের মতো করছে, হি ইজ নট ওবেইং দ্য রুলস। তো সেই ব্যাপারটা কিন্তু এখানে প্রতিটা সিনের মধ্যে রাখা হয়েছে। এবং এক একটা সিচুয়েশন এমন এমন উনি কথা বলে দিচ্ছেন যেটার জন্য বাকিরা এক্সপেক্টই করছে না, মানে আনএক্সপেক্টেডলি এমন একটা কথা চলে আসছে তার কাছ থেকে। তো সেইগুলো কিন্তু যথেষ্ট একটা হাই দিতে পারে আর কি সিনগুলোতে। এবং ছবির যে কালার প্যালেটটা রাখা হয়েছে ডিরেক্টর শুভঙ্কর ভৌমিক তিনি রেখেছে। তো আপনারা রং দে বসন্তী ছবিটা যদি দেখে থাকেন, রং দে বসন্তীতে যখন ফ্ল্যাশব্যাকের পোর্শন গুলো যেভাবে দেখানো হয়েছে, সেখানে যে কালার প্যালেটটা ইউজ করা হয়েছে, সেম টাইপের কালার প্যালেট আমরা এই ছবির মধ্যেও দেখতে পাই। এবং সেটাকে মূলত করা হয়েছে, দেখুন এই ছবিটা তো বিশাল বিগ বাজেটে বানানো সেরকম ছবি নয়, পিরিয়ড ছবি না। এবং মোস্টলি বাংলার ক্ষেত্রে পিরিয়ড ছবির ক্ষেত্রে মোস্টলি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের সাহায্য নেওয়া হয়। আপনারা দেখবেন অরুণ রায় যে ছবিগুলো মোটামুটি কম বাজেটে করতেন, সেখানেও তিনি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইউজ করতেন যাতে প্রোডাকশন ডিজাইনটা আর কি বুঝতে না পারা যায়। তো সেটা আর কি এখানে করা হয়েছে। এবং প্রোডাকশন ডিজাইনের কাজ কিন্তু ডিসেন্ট হয়েছে, মানে ওই এরাটার যে রিক্রিয়েট করেছে বিভিন্ন ফিল্মিস্তান স্টুডিও ইত্যাদি আমরা দেখতে পাচ্ছি যেখানে ঋত্বিক ঘটক কাজ করতে। তো সেখানে মানে উনি তো একটা টাইমে আর কি বম্বেতে ছিলেন, ওখানে স্ক্রিপ্ট ইত্যাদি লিখতেন। তো সেখানে যেটা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ডিসেন্ট হয়েছে। সেটা খুব এক্সট্রাঅর্ডিনারি বিশাল ল্যাভিশ আমি বলবো না, কিন্তু যতটা প্রয়োজন ছিল ওই বাজেটের মধ্যে যতটা করা যেতে পারতো সেটা কিন্তু ভালোভাবে করা হয়েছে। এর ক্ষেত্রে একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে কোন অভিনেতা সেই ক্যারেক্টারটাকে প্লে করছে। সে মানে ক্যারেক্টারটা ধরুন রিয়েল লাইফে প্রচন্ড আইকনিক ছিল, এবার তাকে সেই অ্যাক্টারটা ওই লেভেলে পুল অফ করতে পারছে কিনা, সে কনভিকশন আনতে পারছে কিনা। এবং আরো একটা হচ্ছে যে মানে ভিজুয়াল মানে রিজেমব্লেন্স আর কি, মানে দেখতে একরকম, মানে কোনো ভিজুয়াল সিমিলারিটি আছে কিনা, সেটাও একটা কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং প্রস্থেটিকের কাজ করে কতটা মানে অ্যাকচুয়াল যে ক্যারেক্টারটা তার কতটা ক্লোজ এই অ্যাক্টারকে নিয়ে যেতে পারছে, সেটা একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট আর কি। তো সেইটাতে কিন্তু এই ছবিটা কিন্তু 100 পাবে, কারণ শিলাজিৎ মজুমদার কিন্তু দারুণ কাজ করেছেন। শিলাজিতের পারফরমেন্স দেখবার মতো হচ্ছে এই ছবির মধ্যে, ঠিক আছে। এবং বিভিন্ন এজ গ্রুপ প্লে করেছেন তো তিনি, এবং তিনি নিজের মধ্যে মানে অন্য অ্যাক্টার্সদের দিকে আপনার চোখই যাবে না শিলাই যখন যখন স্ক্রিনে আসছেন। এবং তার কাজ আমার সত্যি বলছি খুব ভালো লেগেছে। ভয়েস মডুলেশন থেকে শুরু করে এবং যে মেকআপের কাজ হয়েছে তাকে মানে যেটা বললাম যে ফিজিক্যাল রিজেমব্লেন্স আর কি, ঋত্বিক ঘটকের সাথে কতটা একরকম দেখতে লাগে, তো সেটা খুব ভালো করে করা হয়েছে। তার পারফরমেন্স খুব ভালো ছিল, বডি ল্যাঙ্গুয়েজ যেরকম ভাবে নিয়েছে, তো সবকিছু মানে উনি পুরো ঋত্বিক ঘটককে আর কি বেঁচেছেন গোটা ছবি জুড়ে। তার কাজ কিন্তু আমার খুবই ভালো লেগেছে এবং তার জন্যই, তার পারফরমেন্সের জন্যই কিন্তু আপনাদের এই ছবিটা দেখতে যাওয়া উচিত। পায়েল সরকারের কাজ আমার ওকে ওকে লেগেছে, একদম বাজেও নয় আবার খুব এক্সট্রাঅর্ডিনারি সেরকমও নয়। ওই ক্যারেক্টারটা কিন্তু অনেক কিছু করার ছিল, ওর ক্যারেক্টারটার মাধ্যমে এই দুঃখ ইত্যাদি যে পারিবারিক যে ব্যাপারটা সেটা অনেক বেশি ভালো করে ফুটে আসতো। আমি বলছি না ফুটে আসেনি, কিন্তু একটা সার্টেন লেভেল অব্দি সেটা আরো বেটার যদি পারফরমেন্স হতো তাহলে ব্যাপারটা আরো ভালো করে ফুটে আসতো। ছবিটা ঋত্বিক ঘটকের লাইফের ওপর ভালো করে রিসার্চ করে বানানো হয়েছে, ঘটনাগুলোকে ভালো করে দেখানো হয়েছে। তো সেই সব দিক থেকে কিন্তু জিনিসটা ভালো ছিল এবং যেটা বললাম পারফরমেন্সেস খুব ভালো ছিল এবং ইভেন্টস গুলো খুব ইন্টারেস্টিং। এবং আপনাদের তখনই ওটা আরো নেক্সট লেভেলে ইন্টারেস্টিং তখনই লাগবে
লাগবে যখন আপনার একটা প্রি রিকুইজিট নলেজ থাকবে। এবার ছবির মধ্যে কিছু জিনিস আছে আমার অতটা ভালো লাগেনি, ঠিক আছে, এবং সেটা নিয়ে আমার একটা কমপ্লেনও আছে। প্রথম কথা হচ্ছে, একজন পরিচালক ছিলেন বম্বেতে, আপনারা হয়তো দেখেননি তার ছবি, তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং পরিচালক কিন্তু, হ্যাঁ, ওনার নাম হচ্ছে বাসু ভট্টাচার্য। তো উনি বিমল রয়ের মেয়েকে বিয়ে করেছিলেন, ঠিক আছে, এবং কোথাও গিয়ে মানে বিমল রয়ের মত ছিল না, তার বিরুদ্ধে গিয়ে বিয়ে করেছিলেন। এবং বাসু ভট্টাচার্য কিন্তু অনেক ভালো ভালো ছবি করেছেন রাজেশ খান্না ইত্যাদিকে নিয়ে। এবার কথা হচ্ছে, তাকে এখানে একটা পুরোপুরি কমিক্যাল ক্যারেক্টার হিসেবে ট্রিট করা হয়েছে, এবং মানে তার যে ডিরেক্টর সত্তা, সেও যে একটা ভালো ডিরেক্টর ছিল, সেই ব্যাপারটা যেন উঠেই আসেনি, ঠিক আছে, মানে সেই ক্যারেক্টারটা যেন জাস্ট একটা কমিক রিলিফ টাইপের হয়ে গেছে। তো ওইটা আমার অতটা ভালো লাগেনি, ঠিক আছে, মানে কমেডি তুমি করাও, কিন্তু তার তো একটা ইন্টেলেকচুয়াল ভ্যালুও ছিল, তো সেইটা একেবারেই হাইলাইটেড হলো না, সেটা একটা খারাপ লেগেছে। এবং এখানে একটা যেটা প্রবলেম হচ্ছে, এটা বাজেটের কারণের জন্যই হয়েছে, যে কাস্টিংটা, মানে শিলাজিৎ মজুমদার খুব ভালো পারফরমেন্স দিচ্ছে, কিন্তু অন্য যে তার সামনে যে চরিত্রগুলো, সেখানেও তো ভালো ভালো অ্যাক্টার্সদেরকে কাস্ট করা উচিত ছিল। এবার কিছু জায়গায় করা হচ্ছে, যেমন এখানে বিমল রয়ের যে চরিত্রের কাস্টিংও কিন্তু পারফেক্ট হচ্ছে, তিনিও কিন্তু খুব ভালো অভিনেতা, তিনি ভালো পারফরমেন্স দিচ্ছেন। কিন্তু কিছু কিছু চরিত্র, যেমন সত্যজিৎ রায়ের চরিত্রে আরো বেটার কোনো অ্যাক্টরকে কাস্ট করলে, যে সত্যজিৎ রায় মানে কি, তার একটা প্রেজেন্স থাকবে, সেরকম গলার ভয়েস থাকবে, তো সেই ব্যাপারটা কোথাও গিয়ে না, মানে কিছু কিছু কাস্টিংয়ে তারা ভালো করেছে, সেই অ্যাক্টারদের পারফরমেন্স ভালো ছিল, বাট কিছু কিছু জায়গায় না ওই খামতিটা রয়ে গেছে, যেহেতু তারা আর একটা সার্টেন লেভেলের পরে হয়তো বাজেটে কুলোতে পারেনি, তাই জন্য সেরকম লেভেলে কাস্টিং করতে পারেনি। তো সেখানে কোথাও গিয়ে যে চরিত্রটা, মানে ক্যারেক্টারটা যতটা মানে পাওয়ারফুল ডিমান্ড করছে, পারফরমেন্সটা দিয়ে সেটা ম্যাচ হচ্ছে না। তো এইটা আর কি কিছু কিছু মানে যেহেতু এখানে ঋত্বিক ঘটক মেন চরিত্র, বাট বাকি যে সাপোর্টিং চরিত্রগুলো আছে সেখানে ক্ষেত্রে কিছু কিছু জায়গায় আপনার মনে হবে এটা। আর যেটা আমি বললাম যে বাসু ভট্টাচার্য ক্যারেক্টারটাই কিন্তু পুরো কমিক রিলিফ করে দেওয়া হয়েছে, যেটা আমার ভালো লাগেনি। মানে তাকে কমেডি করানোই যেতে পারতো। এবং ছবিটা কিন্তু এন্টারটেইনিং ছবি, ঠিক আছে, ছবিটাতে কিন্তু ডিরেক্টর কোথাও যে একদম পুরো আর্টসি জোনের মধ্যে ঢুকে যাবে তা কিন্তু করেনি, মানে সেখানে ড্রামা আছে, সেখানে যেটা বললাম যে কমিকও রেখেছে, তো সবকিছু রেখে কিন্তু একটা ব্যালেন্স করেই করা হয়েছে, সেটা কমার্শিয়াল অ্যাপ্রোচের দিক থেকে ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হচ্ছে ওই যেটা আমি বললাম, যে একটা লোকের একদম ইন্টেলেকচুয়াল ভ্যালুটাকে যদি জিরো করে দিই, একদম পুরো বাফুনারি করে দিই, সেটা কোথাও গিয়ে আমার অতটা ভালো লাগেনি। কিন্তু এটা জেনারেল অডিয়েন্সের জন্য খুব একটা মানে এফেক্ট করবে না, কারণ বাসু ভট্টাচার্যকে অনেকে এখন মনেই রাখে না এখনকার জেনারেশন। বাট যারা ওনার ছবি দেখেছেন, উনি রাজেশ খান্নাকে নিয়ে ছবি করেছেন, 3টে ছবি তো খুবই ভালো ছিল, তো সেই ছবিগুলো যদি দেখে থাকেন তো আপনারা তাহলে আর কি বুঝতে পারবেন যে উনি কি লেভেলের ডিরেক্টর ছিলেন। তো এটাই বলার ছিল। বাট আপনার অলক্ষ্যে ঋত্বিক ছবিটা কিন্তু অবশ্যই হলে গিয়ে দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে, এবং অবশ্যই ঋত্বিক ঘটকের উপর যেহেতু ছবি হচ্ছে একটা, গিয়ে আপনারা একবার ট্রাই করে দেখতেই পারেন। সো দ্যাট ওয়াজ ইট, থ্যাংক ইউ সো মাচ।